হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম আমাদের আজকের এই প্রজেক্টে। তো আজকের এই প্রজেক্টটা আমরা মূলত একটা ই-কমার্স ওয়েবসাইটে প্রোডাক্ট লিস্টিং করব। তো আমি স্টেপ বাই স্টেপ সবাইকে দেখাচ্ছি, আমার স্টেপগুলো ফলো করে সবাই কাজ করবা। তো এটা হচ্ছে ক্লায়েন্ট ওয়েবসাইট। আমি সব ইনফরমেশন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং আমাদের যে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম আছে সেখানে শেয়ার করব। তো সেমই পাবা সবাই। তো এখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, এটা হচ্ছে ক্লায়েন্টের ওয়েবসাইট। আমরা ক্লায়েন্টের ওয়েবসাইটে যাই। ক্লায়েন্ট ওয়েবসাইটে অবশ্যই আমরা লগ ইন করবো। এই জন্য আমরা জানি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে লগ ইন করতে গেলে মূল ওয়েবসাইটের পর WP অ্যাডমিন দিয়ে এটার লগ ইন পেজে যাব। তো লগ ইন পেজে আসার পর এবার আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে। আমরা ইউজার নেম দিচ্ছি, এবার পাসওয়ার্ড দিলাম। পাসওয়ার্ড দিয়ে লগ ইনে ক্লিক করলাম। তো এই হচ্ছে ক্লায়েন্টের ওয়েবসাইট। আমরা যেহেতু প্রোডাক্ট লিস্টিং করব, এই জন্য আমাদের আরেকটা বিষয় জানা দরকার, সেটা হচ্ছে কোথায় থেকে প্রোডাক্টগুলো নেব। তো এই যেখানে লেখা আছে কপি প্রোডাক্ট ফ্রম হিয়ার, অর্থাৎ এই ওয়েবসাইট থেকে আমরা প্রোডাক্ট নেব। তো আমরা এই ওয়েবসাইটে যাই। তাই এইখানে আসার পর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, প্রথমে একটা ক্যাটাগরিকে টার্গেট করব। তো আমরা প্রথমে টার্গেট করি এই ক্যাটাগরি মাইলি। তো মাইলি নামে এখানে একটা ক্যাটাগরি আছে, মাইলি দুবাই, অর্থাৎ এই প্রোডাক্টগুলো দুবাইয়ের। সো আমাদের এখানে টার্গেট হচ্ছে যে ক্যাটাগরি কি, প্রোডাক্টের ক্যাটাগরি হচ্ছে মাইলি। তো আমরা প্রথমে দেখব যে ক্লায়েন্টে আগে এই প্রোডাক্ট ক্যাটাগরিটা তার ওয়েবসাইটে অ্যাড করছে কিনা। যদি অ্যাড করে থাকে তাহলে আমাদের নতুন করে ক্রিয়েট করতে হবে না, আর যদি অ্যাড না করে থাকে আমরা নতুন করে ক্রিয়েট করব। তো ক্যাটাগরি খুঁজে পাওয়ার জন্য আমরা প্রোডাক্টের আন্ডারে ক্যাটাগরিজ এইখানে ক্লিক করব। এই যেখানে ই-কমার্সের নিচে প্রোডাক্ট আছে, এখানে মাউস রাখলে এই পপ আপ বক্সটা ওপেন হবে। তো এইটার ক্যাটাগরিজ যে আছে এটাতে আমরা ক্লিক করতেছি। ক্লিক করার পর আমরা দেখব আমাদের ক্যাটাগরি আছে কিনা। তো আমাদের যে ক্যাটাগরি টার্গেট এটা হচ্ছে মাইলি দুবাই। তো আমরা মাইলি দুবাই দিকে আছে কিনা এখানে যে সার্চ করব এই ক্যাটাগরি আছে কিনা। তো এই যে এই ক্যাটাগরিটা এখানে আছে। সো আমাদের নতুন করে ক্যাটাগরি অ্যাড করার দরকার নাই। তো আমরা ক্যাটাগরি পেয়ে গেলাম। ক্যাটাগরি পাওয়ার পর আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে, আমরা যেহেতু প্রোডাক্ট লিস্টিং করব আমাদের কম্পিউটার কিংবা ল্যাপটপে এইরকম একটা ই-কমার্স প্রোডাক্ট লিস্টিং কিংবা সেমভাবে একটা ফোল্ডার এবং প্রজেক্ট ফাইল রেডি করে রাখবেন। রাখার পর আমরা লিখব প্রোডাক্ট ক্যাটাগরি, প্রোডাক্ট ক্যাটাগরিজ। এটা লেখার কারণ হচ্ছে সব কিছু অর্গানাইজ থাকবে। প্রোডাক্ট ক্যাটাগরিজের আন্ডারে আমরা যে প্রোডাক্ট ক্যাটাগরি নিয়ে কাজ করবো এটা হচ্ছে মাইলি দুবাই। তো আমরা মাইলি দুবাইকে এখানে রাখলাম। রাখার পর আমরা মাইলি দুবাইতে দেখি কি কি প্রোডাক্ট আছে। তো এখানে অনেকগুলো প্রোডাক্ট আছে, আমরা তো সবগুলো প্রোডাক্ট একসাথে একটা একটা করে আপলোড করব। তো এখানে টোটাল আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 5 5 3 5 15 16টা প্রোডাক্ট আছে। তো এই 16টা প্রোডাক্ট কীভাবে আপলোড করব এটা আমরা দেখি। প্রথমে আমরা এই প্রোডাক্টটাকে ওপেন করি। ওপেন করার পর আমরা প্রথমে প্রোডাক্টের টাইটেল নেব। টাইটেলটাকে কপি করে আমাদের যে ফোল্ডার আছে মাইলি দুবাই ক্যাটাগরি ফোল্ডার, এইখানে সেম প্রোডাক্ট টাইটেলের নামের সাথে মিল রেখে আমরা ফোল্ডারের নাম দেব, অর্থাৎ এই ফোল্ডারটা হচ্ছে এই প্রোডাক্টের জন্য। তারপর আমরা এখান থেকে ইমেজ ডাউনলোড করব। আমরা ইমেজ ডাউনলোড করতেছি প্রোডাক্ট লিস্টিং, প্রোডাক্ট ক্যাটাগরি মাইলি, এবং এই যে এই প্রোডাক্টে আমরা ইমেজের ক্ষেত্রে প্রোডাক্টের নাম দিতে পারি। প্রোডাক্টের নাম দিব, প্রোডাক্টের নাম দিয়ে আমরা 1 দিয়ে দিব, কারণ ইমেজ তো অনেকগুলো থাকতে পারে, এই জন্য 1 দিলাম। এখানে এটা ডাউনলোড করব, এটাকে আমরা দিব 2, যাতে আমরা সবগুলো ইমেজ নিতে পারি। তারপর এটার নাম দিলাম 3, প্রোডাক্ট টাইটেল প্লাস 3 অ্যাড করে দেব। তো এখানে আর দেখি ইমেজ আছে কিনা, এখানে আরও ইমেজ আছে। তো এখানে যতগুলো ইমেজ আছে আমাদের সবগুলো ইমেজ নিতে হবে। তো আমাদের সবগুলো প্রোডাক্টের ইমেজ নেওয়া হয়ে গেছে। তো এইবার কাজ হচ্ছে প্রোডাক্ট লিস্ট করা, অর্থাৎ প্রোডাক্ট আপলোড করা। তো আমরা আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটে চলে যাব। ওয়েবসাইটে যেয়ে আমরা অ্যাড নিউ প্রোডাক্ট এইটা তো ক্লিক করতে পারি, কিংবা এই যে এইখান থেকে নিউ এর উপর মাউস রাখলে
আমরা প্রোডাক্ট অ্যাড করতে পারবো। এই যে প্রোডাক্ট আছে, তো সবচেয়ে ভালো আমরা এখান থেকে দিব অ্যাড নিউ প্রোডাক্ট, অর্থাৎ আমরা নতুন প্রোডাক্ট অ্যাড করব। নতুন প্রোডাক্ট অ্যাড করার জন্য আমরা প্রথমেই প্রোডাক্টের টাইটেল দিয়ে দিব। তো আমাদের ইতিমধ্যে প্রোডাক্টের টাইটেল কিন্তু ফোল্ডারের মধ্যে দেওয়া আছে। আমি প্রোডাক্টের টাইটেলটা সম্পূর্ণ কপি করলাম। তো আমি প্রোডাক্ট টাইটেল দিলাম। প্রোডাক্ট টাইটেল দেওয়ার পর আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রোডাক্টের ডিসক্রিপশন। সো এখানে ডিসক্রিপশন দেওয়া আছে, আমরা ডিসক্রিপশনটা কপি করি। প্রিসক্রাইব ইউর প্রোডাক্ট শর্ট ইনশর্ট হবে না, আমরা এইখানে দিব প্রোডাক্ট ডিসক্রিপশনে দিব। তারপর প্রোডাক্ট ডিসক্রিপশনে দেখি আরও কী কী আছে। এখানে কিন্তু আরও অনেক ইনফরমেশন আছে, আমরা সেগুলো দিয়ে দিব। এই পর্যন্ত আমাদের শেষ। রিলেটেড প্রোডাক্ট যে জায়গায় আছে এর উপরেই আমাদের শেষ হয়ে যাবে, অর্থাৎ রিলেটেড প্রোডাক্ট এটা আরেকটা সেকশন। তো এই পর্যন্ত আমাদের শেষ। তো আমি এই কন্টেন্টটাও দিয়ে দিই, এইটাও দিলাম। তো প্রোডাক্ট দিলাম, প্রোডাক্টের ডিসক্রিপশন দিলাম। তারপর আমাদের কাজ হচ্ছে প্রোডাক্টের প্রাইস দেওয়া। তো যেহেতু আমরা এই কাজটা টিম ওয়াইজ করবো, এই জন্য রাইট নাও আমরা একটা র্যান্ডম প্রাইস দিয়ে দিতে পারি, কিংবা এই যে এখানে দেখাচ্ছে 49, আমরা এই প্রাইসটা দিয়ে দিব। অর্থাৎ আমরা এটার প্রোডাক্ট 49 দিয়ে দিই রেগুলার প্রাইস। যদিও আমরা পরবর্তীতে সবাই মিলে এইটা ভেরিয়েন্ট আছে, এটা আমাদের টিমের কাজ, আমরা সবাই মিলে এটা কিভাবে ভেরিয়েন্ট প্রাইস দেওয়া যায় আমরা দেখব এবং প্রোডাক্টগুলো আমরা রিভিউ করব। সো রাইট নাও আমি 49 দিয়ে দিছি। এইখানে যে প্রাইসটা আছে এইটা। তো এই পর্যন্ত শেষ। তারপর হইছে আমরা এই প্রোডাক্টটা আবার রিলোড করি, কিংবা একদম উপরের যে প্রোডাক্ট ইমেজ আছিল এইটাতে যাই। আমাদের কিন্তু উপরে আসছিল এই ইমেজটা, অর্থাৎ আমরা যখন এই পেজে আসছি সবার উপরে এই ইমেজটা ছিল। এইটা হচ্ছে আমাদের পিকচার্ড ইমেজ। তো আমরা পিকচার্ড ইমেজ দিব। এই যে এখানে পিকচার্ড ইমেজ আছে, এটা প্রোডাক্ট গ্যালারি না, পিকচার্ড ইমেজ। আমরা পিকচার্ড ইমেজ দিব। পিকচার্ড ইমেজ হচ্ছে আমাদের 1 নাম্বার যে ইমেজটা আছে এইটা। এই যে এইটা হচ্ছে আমাদের পিকচার্ড ইমেজ। তো এটা দিলাম, ওকে। এইটা দেওয়ার পর এইবার গ্যালারিতে বাকি যতগুলো ইমেজ আছে, অর্থাৎ 1 নাম্বার ইমেজটা ছাড়া যত ইমেজ আছে সব দিয়ে দিব। তো আমি সব সিলেক্ট করলাম, 1 নাম্বার ইমেজটা বাদ দিয়ে দিব। এই জন্য আমি কিবোর্ডের কন্ট্রোলের চাপ দিয়ে জাস্ট যে ইমেজটা বাদ দিতে চাই এইটাতে ক্লিক করব। এইটা কিন্তু ডিসিলেক্ট হয়ে গেছে এবং বাকি সবগুলো সিলেক্ট আছে, এইটাকে টান মেরে আমি এইখানে দিয়ে দিছি। অর্থাৎ সবগুলো প্রোডাক্ট ইমেজ এখন আপলোড হয়ে যাবে। তো এটা গ্যালারিতে আপলোড হচ্ছে, এখানে একটু সময় লাগবে প্রোডাক্টের ইমেজগুলো আপলোড হতে, যেহেতু অনেকগুলো প্রোডাক্ট ইমেজ আছে। তো আমি আবারও বলি, এটা কিন্তু আমাদের টিম ভিত্তিক কাজ, অর্থাৎ এটা আমরা টিমে যারা আছে, অর্থাৎ আমার এজেন্সিতে যারা আছেন সবাইকে নিয়ে করব। তো এই ক্ষেত্রে আমরা রিভিশন দিব। তো এখন যে স্টেপগুলো দেখাইতেছি আমরা রাইট নাও, শুধু এই ভিডিওতে যে স্টেপগুলো দেখানো হয়েছে আমরা এখন এই প্রসেসগুলোই করব। পরবর্তীতে যখন আপডেট গাইডলাইন আসবে তখন ওইটা ফলো করব যে নেক্সটে কী করা যায়। কিন্তু রাইট নাও আমরা যেগুলো দেখতেছি এর বাইরে কোনো কিছু করতে চেষ্টা করব না, অর্থাৎ এইটা হচ্ছে আমাদের মেইন কাজ। আমরা অতিরিক্ত কিছু করার চেষ্টা করব না, ওকে। তো আমি আর একটু সময় নিতেছি, এটা আপলোড হতে একটু সময় লাগবে। সো সবগুলা ইমেজ যখন আপলোড হয়ে যাবে তখন আমাদের এইখানে বাটনটা ভিজিবল হবে, অ্যাড টু গ্যালারি। আমি এইটাতে ক্লিক করলাম। তো আমাদের গ্যালারিতে সবগুলো প্রোডাক্ট অ্যাড হয়ে গেছে, প্রোডাক্ট ইমেজ। তারপর আমরা এখানে আমাদের ক্যাটাগরি সিলেক্ট করব। আমাদের যে ক্যাটাগরি ছিল, তো আমাদের ক্যাটাগরি ছিল মাইলি দুবাই। আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমাদের আরেকটা কাজ করতে হবে। এখানে আমরা একটু নিচে যাই, এডিশনাল ডিসক্রিপশন দেখব কোনো কিছু আছে কিনা। এডিশনাল ডিসক্রিপশনে এখানে যেহেতু এই জিনিসগুলো আছে, প্রোডাক্ট শর্ট ডিসক্রিপশনে এডিশনাল ডিসক্রিপশনটা দিয়ে দিব। এই যে এটা আমরা আপাতত এখানে দিয়ে দিলাম। আমরা ডাইরেক্টলি এইখান থেকে কপি করছি, প্রথমে এইভাবে কপি করছি। কপি করার পর এই যে কপি করে আমি এখানে কোড মোডে দিয়ে দিচ্ছি, ভিজুয়াল মোডে না, কোড মোডে দিচ্ছি। কারণ ভিজুয়াল মোডে দিলে হয় কি, এই যে এটা এইরকম চলে আসে। তো এটা একটু ঝামেলা, এই জন্য আমরা কোড মোডে সিলেক্ট করে পেস্ট করছি। এবার ঠিক আছে। তারপর ভিজুয়াল মোডে যাওয়ার পর ফেভারিট যে আছে, ফ্লেভার যে আছে এটাকে বোল্ড করে দিছি, অফারকে বোল্ড করে দিলাম। তো এইখানে একটু স্পেস দিয়ে দিই, সুন্দর লাগবে, ওকে। তারপর দিকে আর কি আছে, রিভিউ আমাদের দরকার নাই। শিপিং ডেলিভারিটা আমরা আপাতত ইগনোর করতেছি, কারণ আমাদের দেখতে হবে ওনাদের থিমে কি অবস্থা। তো আমরা রাইট নাও যে জিনিসগুলো দরকার নাই, যেমন রিভিউ, শিপিং, এই দুইটা আমাদের দরকার নাই। আমরা যতটুকু দেখছি ততটুকু করব। তো আমরা কী করছি, এখানে প্রোডাক্ট টাইটেল, পিকচার্ড ইমেজ, প্রোডাক্ট গ্যালারির যে ইমেজ আছে সেগুলো দিছি, প্রোডাক্ট ডিসক্রিপশন, প্রাইস দিছি, ঠিক
এই যে এইখানে প্রথম যে প্রাইসটা আছে এইটা দিলাম, তারপর আমরা প্রোডাক্ট ক্যাটাগরি সিলেক্ট করছি। তো আমরা এইভাবে প্রত্যেকটা কাজ স্টেপ বাই স্টেপ করব। এই যে আমাদের প্রোডাক্ট ক্যাটাগরি এখানে সিলেক্ট হয়েছে। তো এইবার কিন্তু আমরা এটা পাবলিশ দিব না, এটাকে আমরা একটা কাজ করবো, এটা হচ্ছে সেভ ড্রাফট, অর্থাৎ এটা পাবলিশ হবে না, এটা ড্রাফটে চলে যাবে, কারণ আমরা এটা পরবর্তীতে রিভিউ করব এবং আমাদের এই প্রোডাক্টগুলো যে ড্রাফটে আছে এটা আমরা এই যে এখানে আসলে দেখতে পারবো, এই যে ড্রাফট 1। সো বুঝতেই পারছেন এইভাবে আমরা আমাদের কাজটুকু করবো। তো আপনার ভিডিওটা আবার দেখবেন, আমার কাছে মনে হয় খুবই ইজি, আপনারা জাস্ট ট্রাই করবেন, আমি পরবর্তীতে দেখব যে আপনারা কী করতেছেন। ধন্যবাদ সবাইকে।